সময় 365 সঙ্গে আছে আমি মঞ্জিমা। বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের অর্ডারে চাকরি হারিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকারা। এরই মধ্যে 7ই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে তাদেরকে নিয়ে বৈঠক করেন। পাশাপাশি রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ মিছিল। সেরকম এক প্রতিবাদ মিছিল চলছে চাকদাহে। সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। হুঁশিয়ার হুঁশিয়ার রাজপথে পুলিশ সিপিএম হুঁশিয়ার হুঁশিয়ার সিপিএম বিজেপির অশুভ আশা ধ্বংস হোক, সিপিএম বিজেপির অশুভ আশা ধ্বংস হোক। তিনি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে সরকার কাউকে চাকরির জন্য নোটিফিকেশন করেনি, তারা চাকরি হারিয়েছে। আমরা মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন তাই কাজ করেন। আজকে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ত্রিপুরাতে জানেন গত বিধানসভা নির্বাচনের আগে 10,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছিল। ভারতীয় জনতা পার্টি ম্যানিফেস্টো করে নির্বাচনী প্রচার করেছিল আমরা ক্ষমতায় আসলে এদের চাকরি ফিরিয়ে দেব। আজ পর্যন্ত বিজেপি 1% ভোট থেকে প্রায় 50% ভোটে সরকার গঠন করেছে ত্রিপুরায়। একটা শিক্ষক শিক্ষিকাকে তার চাকরি ফেরত করিয়ে দিতে পারেনি। আজকে মধ্যপ্রদেশে ব্যাপক দুর্নীতি ঘটেছে, প্রায় 90 জন মানুষ খুন হয়েছে। যারা এই দুর্নীতির সাথে যুক্ত সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল এজেন্সি এবং বিজেপি শাসিত সরকার এই ব্যাপক কেলেঙ্কারির এখন পর্যন্ত তদন্তের কোনো কিনারা করতে পারেনি। আজকে আমরা জানি আজকে এখানে আমাদের ধারণা ছিল যে 5 থেকে 7,000, কিন্তু পরে আমরা রিপোর্ট নিয়ে দেখলাম প্রায় 10 থেকে 12,000 লোক, চাকদার লোক এই মিছিলে সামিল হয়েছে, সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সকলে মিলে। দেখুন, সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে, আমরা সাধারণ নাগরিক হিসাবে, রাজনৈতিক দলের কর্মী সমর্থক হিসাবে আমরা কোনো সময় জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করতে পারি না। কিন্তু দাঁড়িয়ে আমাদের কোনো কোনো জায়গায় মনে হয়েছে যে ভারতবর্ষের বর্তমান শাসন ব্যবস্থা এবং বর্তমান জুডিশিয়ারি যে পথে হাঁটছে সেই পথে কোনো না কোনোভাবে প্রভাবিত। এর প্রমাণস্বরূপ আপনারা দেখেছেন বিগত দিনে অনেক যারা বিচারক তারা সরাসরি এসে রাজনৈতিক দলের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকের যে রায়টা এসছে সেটা আমরা মনে করি পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতায় রয়েছে সেই রাজনৈতিক দল এবং বাংলার বুকে দীর্ঘ 34 বছর ধরে যারা শাসন করেছে, যারা 34 বছরের শাসন এবং শোষণের মাধ্যমে বাংলার যে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, আজকে তারা চক্রান্ত করে সেই চেষ্টা করছে যে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কালিমালিপ্ত করার জন্য আজকে কোর্টের মাধ্যমে এই চক্রান্ত করার চেষ্টা করছে। এটা আমাদের কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে তার মন্তব্যকে বলা হয়েছে তিনি নাকি সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করার প্রশ্নই ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে, মানুষের পাশে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টকে সম্মান রেখেই সুপ্রিম কোর্টের যে আইনের মাধ্যমে তিনি আজকে ওই চাকরিহারাদের পাশে থেকেছেন মানবিকভাবে। আজকে আমরা মনে করি, আপনারা সকলেই জানেন, সিপিএম এর উকিল বিকাশ ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, তিনি আজকে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন ওই চাকরিহারাদের পাশে না দাঁড়াতে পারে। তার জন্য আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চক্রান্ত করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেওয়ার চেষ্টা চলছে। আচ্ছা, এই কয়েকদিন আগে এই মিছিলের প্রতিবাদে এক শিক্ষককে লাঠি মারা হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, সেইটা কোথায় মিছিলে কোনখানে কি ঘটেছে, প্ররোচনা ঘটেছে না কি ঘটেছে এখনো পর্যন্ত সেটা আমরা জানি না। অবশ্যই
আইন আছে, আইনের মাধ্যমে তার বিচার হবে। কেউ যদি দোষ করে থাকে, কেউ যদি অন্যায় করে থাকে, সেখানে দাঁড়িয়ে কেউ যদি সত্যি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই সেটার বিচার হবে। আমরা রাজনৈতিকভাবে, মানসিকভাবে এবং সবসময় শিক্ষকরা জাতির মেরুদণ্ড, শিক্ষকদের পাশে আমাদের সরকারও রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমরা প্রত্যেকে রয়েছে। রাজ্যের শাসক দলের দুর্নীতির জন্যই এতজন চাকরি হারিয়েছে, এইরকম মন্তব্য করছে বিরোধীরা, যেরকম সিপিএম এবং বিজেপি। বিরোধীরা কোথায় কি বলছে, কোথায় কি করছে সেইটা বলার না। বিরোধীরা আছে ফেসবুকে এবং নিউজ চ্যানেলে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে মানুষের সাথে, মানুষের পাশে। বিরোধীরা কোথায় কি বললো আমরা সবটা জবাব দিতে, আমাদের কাজের মাধ্যমে আমাদের জবাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2026 সালে আবার নির্বাচন হবে, আবার সেখানে সিপিএম শূন্য থেকে মহাশূন্য পৌঁছে যাবে, বিজেপি যেখানে আছে সেখান থেকে বিজেপি আরো নিচে নেমে যাবে। এটাই হলো আমাদের কথা। ওইসব দুর্নীতি এইসব কথাবার্তা বিজেপিদের বানানো গল্প। কি মনে হচ্ছে 26-এর নির্বাচনে এই আপনাদের প্রতিবাদ মিছিল কতটা প্রভাব ফেলবে? 26-এর নির্বাচনে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে আরো বেশি এগিয়ে যাব, আমাদের ফল আরো বেশি ভালো হবে। চাকদা বিধানসভায় আমরা 26-এর নির্বাচনে চাকদায় জিতবো। এটা আমরা হলফ করে বলতে পারি। আপনার নাম? অনিক রায়, চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এই যে যেভাবে 26,000 শিক্ষার্থীরা চাকরি আছে, কি বলবেন? আজকে যেভাবে চক্রান্ত করে বিজেপি এবং সিপিএম একত্রিত ভাবে 26,000 যে সমস্ত যারা চাকরি করছিলেন তাদের চক্রান্ত করে তাদের চাকরিকে বঞ্চিত করেছে, তার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল, তাদের সঙ্গে আলোচনা করেছেন, বলেছেন আমরা তাদের পাশে আছি। আমরা তৃণমূল কংগ্রেস দল হিসেবে আমরা রাজপথে নেমেছি, আমরা প্রমাণ করে দিয়েছি আমরা এই চাকরিহারাদের পাশে আছি। প্রতিনিয়ত আজকে বিজেপি সরকার যেভাবে চক্রান্ত করে পশ্চিমবঙ্গের বঞ্চনা করছে, তাদের প্রাপ্য অধিকারকে দিচ্ছে না, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছে, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় ওষুধ তার দাম যেভাবে বৃদ্ধি হয়েছে এবং শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার যে চক্রান্ত, ধর্মের বিভাজন ঘটিয়ে 26-এর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তাদের যে অপপ্রয়াস, এই অপপ্রয়াসের বিরুদ্ধে আজকে চাকদা শহর এবং চাকদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাজার হাজার মানুষ আজকে রাজপথে নেমেছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে মুখ্যমন্ত্রী ইংরেজি সরকারের সাথে বৈঠক করেছে, সেই বৈঠকে কিন্তু অনেকেই কটাক্ষ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় অবমাননা করছে, এই জন্য ইতিমধ্যে সেতু সংস্থাকে তাকে আইনি নোটিশ পাঠানো হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? না, এটা একদম মানে মিথ্যা কথা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেখেন তিনি সে কাজ করেন, সে কথা রাখেন। তিনি চেষ্টা করেছেন প্রত্যেকটা আজকে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং তিনি চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে যাতে যে রিট পিটিশনটা যাতে বাতিল করে আবার নতুন করে তার যেন সুরাহা হয়, তার জন্য তিনি প্রতিনিয়ত যে সমস্ত চাকরিহারা পরিবার আছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি আমাদের যে শিক্ষামন্ত্রী তিনিও তাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি বিজেপি এবং সিপিএম পাশাপাশি কংগ্রেস একত্রিত ভাবে চক্রান্ত করে যাতে এই চাকরিহারারা চাকরি থেকে বঞ্চিত করা হয় তার জন্য প্রতিনিয়ত চক্রান্ত করছে। আমরা মানুষের কাছে বার্তা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন, তৃণমূল কংগ্রেস পাশে আছেন, চিন্তার কিছু নেই। আগামী দিন শেষ হাসি আমরাই হাসবো এবং যারা চাকরিহারা তারাই শেষ হাসি হাসবে, এটা আপনাকে কথা বলবো। না, যে শিক্ষকের লাথি মারাটাকে আমরা নিন্দা করি, অবশ্যই কোনো শিক্ষকের গায়ে লাথি মারা ঠিক না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমরা সেদিনকে প্রত্যক্ষ করেছি প্রতিনিয়ত যেভাবে উস্কানি দিয়ে আজকে পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে, পুলিশেরও একটা সহ্যের সীমা আছে। সুতরাং সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে পুলিশও কামব্যাক করে এটা ঘটিয়েছে। তবুও বলবো পুলিশকে আরো ধৈর্য ধরতে হবে, এইভাবে কারুর গায়ে লাথি মারাটা ঠিক নয়, এটা আমরাও নিন্দা করেছি। আজকে রাজ্য সরকার ইনকোয়ারি কমিশন বসিয়েছেন, আপনারা দেখছেন। সুতরাং আমরা প্রতিনিয়ত বার্তা দিচ্ছি আমরা চাকরিহারাদের পাশে আছি, যারা তাদের চাকরি ফেরত পান তার জন্য যা করণীয় দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই করবেন। বিজেপি সিপিএম কটাক্ষ করছে যে এই রাজ্য সরকার দুর্নীতির জন্য, শাসক দলের দুর্নীতির জন্য এরা চাকরি হারিয়েছে, সেই তাদেরকে কি বলবো? না, কোর্টে কারা গেছিল? কে কোর্টে গেছিল? কোর্টে গেছেন আজকে আমরা প্রতিনিয়ত দেখেছি। এই যে বিচারক যিনি আজকে বিজেপি রেখেছেন, বিজেপিকে তুষ্ট করার জন্য এই রায় দিয়ে তিনি বিজেপির এমপি হয়ে গেছেন। এর আগে আমরা দেখি রঞ্জন গগৈ, তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তিনি বিজেপির পক্ষে রায় দিয়ে আজকে তিনি এমপি হয়ে গেলেন। আজকে প্রতিনিয়ত বিজেপি এই যে আমাদের শাসন ব্যবস্থাকে কলুষিত করার চেষ্টা করছে, আজকে তাদেরকে প্রলোভন দেখিয়ে আজকে তাদেরকে এমপি সিট দিয়ে দিচ্ছে। আজকে সেটা আমরা প্রতিনিয়ত আমরা পরিলক্ষিত করছি। আজকে তার জন্যই আমাদের আন্দোলন, আমাদের লড়াই। আজকে দেখুন মিছিলে হাজার হাজার মানুষ আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তার কারণ তারাও বুঝতে পেরেছেন বিজেপি মানুষের কথা বলে না, মানুষের কাজ করে না। মানুষের কথা যদি কেউ বলে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে প্রতিবাদ মিছিল
আজকে তো আপনি দেখছেন অনেকক্ষণ ধরে আপনি আছেন, মানুষের স্বতঃস্ফূর্ততা আজকে তো লক্ষ্য করেছেন। আজকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার আজকে হাজার হাজার মানুষ, আজকে 7 থেকে 8 হাজার মানুষ আজকে তারা এই এতে পা মিলিয়েছে। আজকে দেখুন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, আজকে তারা যেভাবে আজকে ক্ষিপ্ত, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি পশ্চিমবঙ্গকে পথ দেখাচ্ছেন, সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষের নতুন সূর্যের উদয় হবে। আপনার নাম? আমি অশোক কুমার মন্ডল, সভাপতি চাকদা পঞ্চায়েত সমিতি। আপনারা এতক্ষণ দেখতে পেলেন এই প্রতিবাদ মিছিলের ছবি, যেখানে ক্রমাগত মোদী সরকার ও 34 বছরের সিপিএম সরকারের বিরুদ্ধে স্লোগান চলছে। পাশাপাশি শুনে নিলেন তৃণমূল নেতাদের মন্তব্য। এরকম বিভিন্ন নিউজের আপডেট পেতে দেখতে থাকুন সময় 365। ক্যামেরায় সৌম্যদীপ দাশগুপ্তর সাথে মঞ্জিমা কুণ্ডু, সময় 365 চাকদাহ।